আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিজিবির মাঠ কার্যক্রম কয়দিনে সম্পূর্ণ হয়। আপনারা যারা বিজিবিতে আবেদন করেছেন আপনারা কিন্তু অনেকেই জানতে চাচ্ছিলেন যে বিজিবির মাঠ কার্যক্রম কয়দিনে সম্পূর্ণ হয়। তো বিজিবির মাঠ কার্যক্রম মূলত ৩ দিনে সম্পূর্ণ হয়। তো এই ৩ দিনে কি কার্যক্রম অনুষ্ঠিত হয় এই বিষয়ে আজকে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট, আপনারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো আরো একটি কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যারা বিজিবির মাঠে ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন, বিজিবির মাঠে ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিজিবির চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতে পারেন। আপনারা এই সাজেশনটি নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদেরকে বিজিবির মাঠে অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে হবে, এর জন্য আপনারা আগাম একটা প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আপনারা চাইলে আমাদের এই সাজেশনটি ক্রয় করে এখন থেকে পড়াশোনা শুরু করতে পারেন। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো প্রথম দিন আপনাদের একম দিন যে কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে আপনারা যখন আবেদন করবেন আবেদনের 1 থেকে 2 মাস পরেই কিন্তু আপনাদের এসএমএস চলে আসবে। তো আপনাদের যেই দিন মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে তার 72 ঘন্টা আগে, 72 ঘন্টা কিংবা কোনো ক্ষেত্রে আপনাদের 48 ঘন্টা আগেও এসএমএস আসতে পারে। তো আপনাদের এরকম সময়ের মধ্যে অর্থাৎ 72 ঘন্টা আগে আপনাদের মাঠের এসএমএসটি চলে আসবে। তো আপনাদের এই মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে আপনাদের নিজ জেলায় যে বিজিবির ব্যাটালিয়ন রয়েছে, বিজিবি ব্যাটালিয়ন বা আপনাদের নিজ জেলাতে যদি বিজিবি ব্যাটালিয়ন না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের পার্শ্ববর্তী জেলাতে যেখানে বিজিবি ক্যাম্প রয়েছে বা বিজিবি ব্যাটালিয়ন রয়েছে সেইখানেই মূলত আপনাদের বাছাই কার্যক্রমটি অনুষ্ঠিত হবে। তো আপনাদের কোথায় বা কোন জায়গাতে আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে এটি কিন্তু আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনাদের এসএমএস এর মাধ্যমে আপনাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনাদের কোথায় মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু লেখা থাকবে। তো আপনাদের এসএমএস এ দেওয়া ঠিকানা অনুযায়ী আপনারা সেই জায়গাতে উপস্থিত হবেন। আপনাদের এই মাঠ কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয় 7:30 বা 8টার দিকে। তো আপনাদেরকে এসএমএস এর মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে যে আপনাদের মাঠ কার্যক্রমটি কখন শুরু হবে। তো আপনাদের যখন সময় দেওয়া থাকবে তার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে মাঠে যাওয়ার চেষ্টা করবেন। তো সেখানে কিন্তু আপনাদের মাঠে ঢোকানোর সময় অর্থাৎ গেটে কিন্তু আপনাদের সেই এসএমএস চেক করবে। তো আপনাদের এসএমএস অবশ্যই যে ফোনে এসএমএস এসেছে সেই ফোনটাই সঙ্গে নিয়ে যাবেন। আপনারা যদি সেই এসএমএসটা ফরওয়ার্ড করে অন্য মোবাইলে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ঢুকতে দেবে না, অর্থাৎ যে ফোনে এসএমএস এসেছে সেই ফোনটাই নিয়ে যাবেন সঙ্গে করে। এবং আপনাদের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে অর্থাৎ আবেদনের সময় যে অ্যাডমিট কার্ডটি পেয়েছিলেন সেই অ্যাডমিট কার্ডটি আপনারা সঙ্গে নিয়ে যাবেন। তো আপনাদের সেই অ্যাডমিট কার্ডে যেরকম ছবি থাকবে বলতে আপনাদের সেই অ্যাডমিট কার্ডের ছবিতে যদি আপনাদের ক্লিন শেভ ছবি থেকে থাকে তাহলে আপনারা সেই দিন অবশ্যই ক্লিন শেভ করে যাবেন। আপনাদের মুখে দাড়ি থাকলে কিন্তু সেই দিন ঢুকতে দেওয়া হবে না। এবং আপনাদের সেই অ্যাডমিট কার্ডের ছবিতে যদি দাড়ি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা দাড়ি রেখে যাবেন। ক্লিন শেভ করে গেলে কিন্তু আবার ঢুকতে দেবে না, অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডের ছবি যেরকম থাকবে সেরকম অবস্থাতেই আপনারা যাবেন। তো গেটে মূলত আপনাদের সেই এসএমএস এবং সেই অ্যাডমিট কার্ডটি চেক করে ভিতরে ঢুকানো হবে। তো ভিতরে ঢুকানোর পরে কিন্তু আপনাদের প্রথম দিন আপনাদের প্রাথমিক মেডিকেল অনুষ্ঠিত হবে এবং আপনাদের সেখানে কিন্তু প্রাথমিক মেডিকেলে আপনাদের 10 জন করে আপনাদেরকে লাইন দেওয়া হবে এবং আপনাদেরকে সেখানে 10 জন করে দৌড় দেওয়ানো হবে। তো আপনাদের দৌড়ে কিন্তু সেখানে আপনাদের মার্কিং আপনার হচ্ছে যে কোনো নাম্বার দেওয়া বা ফার্স্ট সেকেন্ড থার্ড এইগুলো দেখা হবে না। আপনাদের জাস্ট দেখা হবে যে আপনারা দৌড় দিতে পারেন কিনা, আপনাদের দৌড়ের কোয়ালিটি কিরকম সেটাই জাস্ট দেখা হবে। সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এইগুলো কিন্তু দেখা হবে না। তো তারপরে প্রাথমিক মেডিকেলের জন্য কিন্তু আপনাদের 10 জন করে একটা মেডিকেল রুম থাকবে এবং সেখানে মেডিকেল অফিসাররা থাকবে। সেখানে কিন্তু আপনাদেরকে সেই রুমে নিয়ে যাওয়া হবে। তো আপনাদেরকে অবশ্যই সেখানে হাফ প্যান্ট পরিহিত অবস্থায় যেতে হবে। তো আপনারা অবশ্যই আপনাদের সঙ্গকের হাফ প্যান্ট নিয়ে যাবেন বা আপনারা হাফ প্যান্ট পরে যাবেন। তো আপনাদের প্রাথমিক মেডিকেলে যে জিনিসগুলো দেখা হবে সেগুলো হচ্ছে যে আপনাদের হাত পা ভাঙা আছে কিনা, আপনাদের 2 হাঁটু লেগে যায় কিনা, তারপরে আপনাদের হচ্ছে যে হাত ভাঙা আছে কিনা, আপনাদের অতিরিক্ত হাত ঘামে কিনা, আপনাদের চোখের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা, আপনাদের দাঁত আঁকা বাঁকা আছে কিনা, আপনাদের অতিরিক্ত বেশি চুল পাকা আছে কিনা এবং এই সাধারণ এই বিষয়গুলোই দেখা হবে। তো আপনারা যদি শারীরিকভাবে ফিট থাকতে পারেন অবশ্যই আপনারা সেখানে আশা করছি টিকে যাবেন। এবং সবার একে সবার মেডিকেল কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু আপনাদের বিকালের দিকে আপনাদের রেজাল্ট দেওয়া হবে যে আপনারা প্রাথমিক মেডিকেলে কে টিকেছেন। তো আপনারা সেখান থেকে যারা প্রাথমিক মেডিকেলে টিকবেন আপনাদের কিন্তু সেখানে পরবর্তী দিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ পরবর্তী দিন বা তার পরবর্তী দিনে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে। তো আপনাদের কোন দিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি কিন্তু তারা জানিয়ে দেবে।
তো তারপরের দিনই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো যারা টিকেছেন তাদের কিন্তু দ্বিতীয় দিন আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনাদের লিখিত পরীক্ষা কিন্তু সেরকম কঠিন কিছু আসে না, আপনাদের এর জন্য ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনাদের লিখিত পরীক্ষা কিন্তু সহজই হবে। তো আপনাদের লিখিত পরীক্ষায় যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে যে আপনাদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই বিষয়গুলো থেকে আপনাদের প্রশ্ন আসবে। তো আপনারা লিখিত পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করার জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিজিবির চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করতে পারেন। তো তারপরে কিন্তু আপনাদের সেই দিন আর কোনো কার্যক্রম অনুষ্ঠিত হবে না। আপনাদের লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু সেই দিন বিকালে বা সন্ধ্যার দিকে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা লিখিত পরীক্ষায় সেখান থেকে যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু পরবর্তী দিন বা আপনাদের কোন দিন আসতে হবে সেটি কিন্তু তারা জানিয়ে দিবে। তো তারপরে তৃতীয় দিন অর্থাৎ তার পরবর্তী দিনেই যত সম্ভব আশা লাগতে পারে আপনাদেরকে তৃতীয় ধাপে আপনাদের চূড়ান্ত মেডিকেল অনুষ্ঠিত হবে। তো আপনাদের চূড়ান্ত মেডিকেলে কিন্তু A to Z সবকিছুই দেখা হবে যে ঠিকঠাক আছে কিনা। তো চূড়ান্ত মেডিকেল হওয়ার পরে আপনাদের কিন্তু সাঁতার দেওয়া হবে 50 মিটার। তো আপনাদের সাঁতারে কিন্তু সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইগুলো দেখা হবে না, জাস্ট দেখা হবে যে আপনি সাঁতার দিতে পারেন কিনা। তো সাঁতার দেওয়ার পরে কিন্তু আপনাদের ভাইভা ভোটে উপস্থিত হতে হবে। তো সেখানে কিন্তু আপনাদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে সাঁতারের পরে। তো ভাইভা পরীক্ষাতেও সেরকম কিছু আপনাদেরকে ধরা হবে না বা কঠিন কিছু আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে না, জাস্ট সাধারণ যে বিষয়গুলো আছে এগুলো জিজ্ঞাসা করা হবে বা বিজিবি সম্পর্কিত এই জিনিসগুলো জিজ্ঞাসা করা হতে পারে। তো ভাইভা পরীক্ষার পরে আপনাদের অফিসাররা যাদেরকে যোগ্য মনে করবে তাদেরকেই কিন্তু সিলেক্ট করা হবে। তো অফিসাররা যাদেরকে সিলেক্ট করবে বা যাদেরকে যোগ্য মনে করবে তাদেরকে কিন্তু আপনাদের সেদিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে না, বা সেদিন দেওয়া হতে পারে যদি আপনারা আপনাদের সঙ্গে করে আপনাদের বাবাকে সঙ্গে নিয়ে যে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই দিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে। তো যাই হোক, সেদিন তো হচ্ছে যে আর কেউ গার্জিয়ন সঙ্গে করে নিয়ে যায় না। তো আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে আপনাদেরকে কবে আসা লাগবে। তো আপনাদেরকে পরবর্তীতে আপনাদের বাবা অথবা মায়ের সঙ্গে যেতে হবে এবং আপনাদের বাবা অথবা মায়ের সঙ্গে গেলে আপনাদের সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দিয়ে দিবে। তো আপনাদেরকে অবশ্যই বাবাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো আপনাদের মানে কোনো কারণে যদি বাবা না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের আম্মাকে নিয়ে যেতে পারেন। আপনাদের বাবা এবং আম্মু যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের অভিভাবককে, মানে অর্থাৎ আপনার অভিভাবক আপনি যাকে মনে করেন আপনার সেই অভিভাবককে, আপনাদের বড় ভাই বা আপনার অভিভাবক আপনি যাকে মনে করেন তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেই দিন কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। তারপরে আপনাদের চাকরিটি কনফার্ম হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং আরো কোনো কিছু না জেনে থাকলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।